প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক দেখাবো। দেখো, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে, মানে ক সংখ্যক বলতে কি সংখ্যা কয়টা দেওয়া নেই, মানে কিছু টিস্যু বক্স কিনছে এবং প্রত্যেকটার দাম 48 টাকা করে, এবং দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। মানে খ টাকাটা পুরো রেখে দেয় নাই, সে আমাকে আরও এই যে রোমেনাকে 116 টাকা ফেরত দিল। এখন আমি এটা ওই ক ও খ এর সম্পর্ক বের করি, খাতায় লিখি। আমি খাতায় লিখি, এই বইতে দাগ দিতে চাই না। এখন দেখো, এই যে গাণিতিক বাক্য ক আর খ এর সম্পর্ক। এখন এই যে বলে দিয়েছিল 48 টাকা, 48 টাকা হচ্ছে একটা টিস্যু বক্সের দাম। যদি একটা কেনে, যদি দুইটা কেনে তো এটার 2 গুণ টাকা লাগবে। যদি 5টা কেনে 5 গুণ টাকা লাগবে। যদি ক সংখ্যক কেনে তাহলে ক গুণ টাকা লাগবে। তাহলে আমি দেখি এটা লাগতে পারে। তাহলে এই যে ক গুণ 48, এই টাকাটা লাগবে, ক গুণ 48। তাহলে এই সমান খ। দোকানে তো খ টাকা দিছি, কিন্তু সে খ টাকা পুরোটা রেখে দেয় নাই, সেখান থেকে আমাকে 116 টাকা ফেরত দিছে। অর্থাৎ খয়ের চেয়ে 116 কম রাখছে। খয়ের চেয়ে মানে খয়ের মানটা হয়েছে 116-র চেয়ে কম, মানে খয়ের মান এখান থেকে 116 কম। এখন দেখো, এই যে এটা, এই যে ক এর মান 5 হলে, এই ক এর মানটা যদি 5 হয় তবে খ এর মান নির্ণয় করি। এখন দেখি আমি এই ক এর মানটা বের করি। ক এর মান যদি হয় 5, তবে 48 16। এখন এখানে তো দুইটা মানে দেওয়া আছে, তাই আমি বিয়োগ গুণ করে দিতে পারি। এই যে 5 আর 40 শূন্য, হাতে 4, 4 + 20 = 24, 240, এই খ বিয়োগ 116। এখন দেখো, আমি শুধু ক্ষয়ের মানটা জানতে চাই। এই 116 আমি এখানে সরাই দিতে পারি। এই সমান সমানের এক পাশ দিয়ে আরেক পাশে নিলে এই যোগটা বিয়োগ হয়ে যায়, কিন্তু আসলে এই বিয়োগেরটা যোগ হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো, সরাসরি দেখাই। এই যে 240-এর সাথে এই 116 একবার যোগ হইবে, আবার এই খ বিয়োগ 116 ছিল, এই যে এটার সাথেও যোগ হইবে, মানে উভয় পক্ষে। মানে যে যদি আমি এই সমাধানগুলো করি, এই সমান চিহ্নের এক পাশে যদি যোগ করি 116, অন্য পাশেও 116 যোগ করতে হইবে। মানে এটা ভারসাম্য রক্ষার জন্য এই পাশে যদি বিয়োগ করি, এই পাশেও বিয়োগ করতে হবে, এই পাশে যোগ, এই পাশেও যোগ, এই পাশে গুণ করলে এই পাশেও গুণ করতে হবে। এখন দেখো, এটা তো বাদ যাবে গিয়া, মানে 116 একবার বিয়োগ হইবে, আবার 116 একবার যোগ হইবে, মানে একবার কমবে আর একবার বাড়বে, তাহলে কিন্তু এই ক্ষয় থেকে যাবে। মানে আমি এইটুক বাদ দিতে চাইছি, কিন্তু এই পাশের যোগটা তো ওরকম 116 আর নাই, তাই এটা যোগ করতে হইবে। দেখি, এই 0 আর 6 6, এই 1 আর 4 5, আর 2 আর 1 3। তাহলে এখানে কিন্তু বাদ যে খ থাকে, অর্থাৎ এই ক্ষয়ের মান কিন্তু বের হইলো। ক্ষয়ের মানটা বের করতে বলছিল, এখন ক্ষয়ের মান 356, অর্থাৎ ওই দোকানে 356 টাকা রাখবে আর বাকিটা ফেরত দিবে আমাকে। ওকে, ধন্যবাদ।